আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার দিন তো একটু ভালো মন্দ সবার বাসায় রান্না করা হয়। আমি আজকে রান্না করব গরুর মাংস নতুন আলু দিয়ে আর জিরা পোলাও করব। আপনারাও দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। চলেন দেখাই আমি কিভাবে জিরা পোলাও আর নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করি। এই দেখেন যে আজকে তো শুক্রবার, সুন্দর একটা গরু জবাই হয়েছে। শুক্রবার দিন ভালো গরু জবাই হয়, মাংসটা কত সুন্দর। একটু তেল হাড্ডি কিছু নেই, কিন্তু হাড্ডি তো একটা আছে বিশাল বড় নলি, এই একটাই হাড্ডি। আর সব মাংসটাকে ধুয়ে নিই। মাংসটা ধুয়ে নিচ্ছি, মাংসটা মশলা দিয়ে মাইকা নিব। মাংসটা আমি 20 মিনিট মাইকা রেখে দিব। আপনাদের যদি বেশি সময়টা আরো বেশি দিয়ে দিলাম পেঁয়াজ, বেশিক্ষণ মাইকা রাখতে পারেন। আমাদের স্বাদ মতো লবণ, আমি কিছু গুঁড়া মশলা, দালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিব। আমি গরুর মশলা, রাঁধুনি গরুর মশলা বাজারে কিনতে পাওয়া যায়। দিয়ে দিব আমি হলুদ গুঁড়া, জিরা তখন কম দিব, লাস্টে জিরার গুঁড়া দিব। লাস্টের জিরা গুঁড়াটা দিলে গরমটা সুন্দর হয়। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব আমি আদা রসুন বাটা, দিয়ে দিব আমি অল্প পরিমাণে তেল। আবার অল্প দিব তেলটা দিয়ে আমি সবকিছু ভালো করে মেখে দিই। ভালো করে মাখতে হইব। মাংসটা আমি হাতে মেখে, গরুর মাংসটা হাতে মেখে রান্না করি। দেখেন মাংসটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এই যে খুব সুন্দর করে মেখে নিয়েছি। মাংসের ভিতরে মশলাটা ঢুকে 20 মিনিট আমি এটা রেখে দিই। চুলাটা আমি জ্বালাই নিয়েছি, পাতিলটা বসাই দিলাম। পাতিলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তার মতো ভাজে নিই। অনেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমি ভালো করে ভাজে নিই। পেঁয়াজটা আমি এরকম বেরেস্তা করে নিছি। দেখেন এরকম করে ভাজে নিছি। মানে যে মাখে রাখছিলাম মাংসটা, এই মাংসটা আমি দিয়ে দিব। কতটা পানি উঠে গেছে, আমি তো একটু পানি দিই। আমি দিয়ে দিব মাংসটা। আর কিন্তু আমি পানি দিতাম না, এই পানিতে একবার কষায় নিই। ঢাকনাটা খুললে দেখি আমি যে আমার মাংসটা কিন্তু সুন্দর করে কষানি হয়ে গেছে। আমি কিন্তু আর পানি দিই নাই, ওই পানিতে কষানি হয়ে গেছে একবার। আমি পাতিলটা খোলা একটু পানি দিয়ে দিব। যেমন মাংসটা কিন্তু কষানি হয়ে গেছে, দিয়ে রাখছি নতুন আলু দিয়ে আর গরম পানি দিয়ে একবার কষাই নিই। আমি কষাই নিই, পানিটা শুকানি গেল। ডাক্তাররা খুললা দেখি তরকারিটা কষা নিয়েছি। আমার তরকারিটা কিন্তু সুন্দর করে কষা নিয়ে গেছে, মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিন অল্প, আমি কিন্তু 3বার করে পানি দিয়ে মাংসটা আরো কষায় নিলাম গরম পানি। কষা নিয়ে গেছে,
আমি গরম পানি দিয়া জুল দিয়া দিই, একটু জুলি রান্না করবো, যেহেতু পোলাও দিয়া খাবো। জুলটা কিন্তু গরম পানি দিতেছি, আর দেওয়া লাগবে একটু হয়ে যাবো। দেখি আমার তরকারিটা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখেন আলু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়া, দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া, দিয়ে আমি তরকারিটা নামাই নেবো। জল কিন্তু আমি রাখবো, তরকারিটা আমার হয়ে গেছে। এই যে পোলাও রান্না করবো, আমি চিনি গুঁড়া চালটা নিয়ে নিছি, এই চালটার পোলাওটা কিন্তু সুন্দর হয়। আমি পোলাওটা রেডি করে তরকারিটা নামাই নিই। পোলাওটা বসানোর লেগে আমি যে বসা দিলাম চুলার পাতিল, আমি পোলাওটা রান্না করে নিব। পাতিলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো দেখেন কিছু আস্ত জিরা, জিরা পোলাও রান্না, দিয়ে দেবো তেজপাতা, চুলার আঁচটা একটু কমাই নিই, দিয়ে দেবো গরম মশলা, দালচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, দিয়ে দেবো আমি যে ধুয়ে রাখছি চাল, চাল দিয়ে আমি চাল বাজা নিব। পোলাও চাল যত ভালো করে বাজা নেওয়া যায় তত পোলাও সুন্দর হয়। চাল দিয়ে আমি সুন্দর করে বাজা নিতে আসছি, চাল বাঁচতে বাঁচতে দাম বেড়ে গেছে। চালটা আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো আমি পানি, আমি দিয়ে দেবো গরম পানি। আমি কিন্তু গরম পানি দিয়ে পোলাওটা রান্না করি। পানিটা দিয়ে দিই, পানিটা কিন্তু আমি একটা চিপা দিই না, পোলাও রান্না করলে আমি আন্দাজ করে দিই। দিয়ে দেবো যখন আমি কিছু কাঁচামরিচ আস্ত, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লাড়া দিয়ে লবণটা মিশিয়ে দিই। জিরা পোলাওটা কিন্তু আমার ঘরে আমার বাচ্চাদের খুবই পছন্দ। গোলাপ ফুটবলটা একটা দিন এই যে একটা তাওয়া বসাই দিলাম, তাওয়াটা একটু গরম হোক। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, আমি এই পাতিলটা আমি তাওয়াটার মধ্যে বসাই দিলাম। এখন আমি 10 মিনিট এই ডাকটা খুলতাম না, লাড়তাম না, আমি ঢাকনাটা খুলে দেখি আমার পোলাওটা লাড়া দিয়ে দিব আমি, হয়ে গেছে আমার পোলাও। কত সুন্দর হয়েছে পোলাও কিন্তু হয়ে গেছে, একটার সাথে একটা কিন্তু লাগে, একটা চালও ভাঙে নাই। একবার ঢাকনাটা খুলে দেখি পোলাওটা, পোলাওটা কিন্তু হয়ে গেছে, যে কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। এখন আমি পোলাওটা নামাই নিব।
একটা চালও কিন্তু ভাঙ্গে নাই। পোলাওটা নামাই দিয়েছি ভাবতে। এই যে আমার পোলাওটা কিন্তু রেডি। এদিকে আমার এই যে গরুর মাংসটা এই যে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এই যে নতুন আলু দেওয়া গরুর মাংস, পোলাও। আপনারা ওরকম করে একবার রান্না করে খাইয়ে দেখেন। গরুর মাংস দিয়ে যে নতুন আলু হয়েছে আমার আস্তে আস্তে দিয়া। আমার ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্টে জানায়েন। আজকে আমার রান্না বান্না ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্টে জানায়েন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ধন্যবাদ। About a 10, I should fuck her in the Benz.